আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা মাল্লা নবী বাদা। সমস্ত প্রশংসা সেই মহান রবি দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত। এই জন্য আর আলহামদুলিল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের পদ্ধতি অনুযায়ী যেন চলতে পারি, সেই তৌফিক দান করেন আল্লাহ। আসলে আমি একটা পোস্ট করছিলাম, গালিব স্যার একটা কথা বলছিল যে আমরা এই গণতান্ত্রিকের সাথে বিশ্বাসী নয়। তো অনেকজন কমেন্ট করছে। হ্যাঁ, আসলেই যেখানে গালিব স্যারের পিক দিয়ে এবং কথা দিয়ে বলা হয়েছে, সেখানে কমেন্ট করার সাহস হয় কোথা থেকে? এটাই আমার কাছে মাথায় আসে না। তোমরা কি তার থেকে বড় হয়ে গেলা? তিনি একজন মহাপণ্ডিত, দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ মুরব্বী, সর্বশ্রেষ্ঠ একজন দার্শনিক, লেখক, গবেষক। তিনি কি কম বোঝেন? আহলে হাদিসের বড় বড় আলেমে দ্বীন আছেন, অসংখ্য আহলে হাদিস আছেন। তারা কি কম বুঝেন যে তোমাদের সাথে তোমাদের গণতন্ত্র পূজারীর সাথে জড়িত হবে? মানুষের তৈরি মতবাদ কেমনে মানুষ গ্রহণ করতে পারে? রাসূল যেভাবে দিয়েছে সেভাবে হবে। তোমাকে সে দায়িত্ব দেওয়া হয়নি তো। আল্লাহ যেভাবে করবেন, কবুল করিয়ে নেবেন যার মাধ্যমে, সেদিন হবে। তোমাকে লাফালাফি করে, সিরিকি করে, কুফুরি করে দৌড়াদৌড়ি করতে বলছে কে? বলছে তোমাকে? আসলে এগুলো থেকে ফিরে আসুন, সহিহ সুন্নাহ অনুযায়ী চলে আসুন। অসংখ্য হাদিস কোরআন আমাদের বাড়িতে আছে, দেখবেন। যে গণতন্ত্র কি, ইসলাম কি, এগুলো বিষয়ে বুঝবেন। এমনি ফেসবুকে যেখানে সেখানে কমেন্ট লেখালেখি করলেই কি মুফতি হয়ে গেলেন? কে কীভাবে কী করলো সেটা তোমার বিষয় না। আল্লাহ কার দ্বারা কি কবুল করিয়ে নেবেন, তিনের ব্যাপার। আর তোমাদের এই হটকারিতা, এগুলো দিয়ে কোনো দিন ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। তাই আসুন ফিরে আসি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। এগুলোতে আসুন। কোথাকার মানব রচিত কি গণতন্ত্র নিয়ে মাথায় টুপি দিয়ে জুব্বা দিয়ে কি গণতন্ত্র হালাল হয়ে গেল? আসুন ফিরে আসি সত্যের সন্ধানে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।